হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি হাসান আহমেদ। আশা করি সকলে ভালো আছেন। সকলকে হাসান টেক জোন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের হাতের স্মার্টফোন দিয়ে ইউনিক থাম্বনেল আপনারা বানাতে পারেন। তো বন্ধুরা, আপনাদের থাম্বনেলগুলো বানাতে গেলে দেখা যায় বিভিন্ন অ্যাপসে আপনারা কাজ করেন, কিন্তু থাম্বনেলগুলো সেইভাবে করতে পারেন না বা সেভাবে বানাতে পারেন না। তো আজকে আমি আপনাদেরকে সহজ একটা পদ্ধতি দেখিয়ে দিব যে আমি আমার থাম্বনেলগুলো কিভাবে আমার হাতের স্মার্টফোন দিয়েই তৈরি করি। তো সেই প্রসেসটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এই থাম্বনেলগুলো তৈরি করবেন। আমার যে থাম্বনেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো যে খুব বেশি প্রিমিয়াম কোয়ালিটির এরকম নয়, কিন্তু আপনারা যারা টেক ইউটিউবার আছেন বা আপনারা কন্টেন্ট নিয়ে কাজ করেন বিভিন্ন, তো তাদের জন্য অবশ্যই আশা করি এগুলো ভালো হবে। তো আমার এই থাম্বনেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমার যে চ্যানেল আছে সবগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আমার থাম্বনেলগুলো কেমন হয়। তো এগুলো আজকে আমি আপনাদেরকে একটা তৈরি করে দেখাবো যে কিভাবে আমি এই থাম্বনেলগুলো তৈরি করি। চাইলে আপনারা এগুলো শিখে রাখতে পারেন, আপনার ইউটিউবের জন্য অবশ্যই কাজে লাগবে। তো আমি আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো শুরুতে আমাদেরকে কি করতে হবে, গুগল প্লে স্টোরে চলে আসতে হবে। এখান থেকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে। আমি যতগুলো আমার যেই থাম্বনেল তৈরি করি সবগুলো কিন্তু একটা অ্যাপের মাধ্যমে করি। অ্যাপটার নাম হচ্ছে পিক্সেল অ্যাপ। আপনারা যেটা প্লে স্টোরে পেয়ে যাবেন, শুরুতে প্লে স্টোরে আসবেন, আসার পর এখানে সার্চ করবেন পিক্সেল অ্যাপ। আমি বানানটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। ওকে, এখানে লিখবেন আপনারা পিক্সেল অ্যাপ। এই যে আমি যেভাবে লিখে দিয়েছি সেভাবে লিখবেন, লিখে এখানে সার্চ করবেন। সার্চ করলে এই যে লেখা দেখতে পাচ্ছেন, এই যে লোগোটা চলে আসবে পিক্সেল অ্যাপ এডিটর। এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে, আমি আর ইনস্টল করছি না, আমি সরাসরি অ্যাপে প্রবেশ করছি। তো এখন দেখতে পাচ্ছেন এখানে যে একটা থাম্বনেল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমি ইউটিউবের জন্য তৈরি করে রেখেছিলাম অনেক আগে। তো এখানে আপনি হচ্ছে কি, আমি আপনাদেরকে সেম এরকম একটা থাম্বনেল আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন যে একটা মোবাইল স্ক্রিনের মতো আছে, প্লাস এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টেট ফার্স্ট নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম সেই লোগোটা আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার পণ্য সঠিকভাবে বিক্রি করুন বা কীভাবে ডেলিভারি করবেন এই সংক্রান্ত, তো কীভাবে স্টেপ বাই স্টেপ এগুলো লিখবেন বা এই যে সুন্দর মতন ইয়ালো যেই লাইনটা আছে সেটা কীভাবে তৈরি করবেন, তো সম্পূর্ণ প্রসেসটা আমি দেখাচ্ছি একটার পর একটা। তো শুরুতে আপনারা কি করবেন, যখন আপনি অ্যাপে প্রবেশ করবেন তখন আপনাদের সামনে এরকম থাকবে না, আপনাদের সামনে একটু সাদামাটা থাকবে। এই যে সেম এরকম থাকবে। তো এরকম থাকার পর আপনারা কি করবেন, তো একটু একদম লাস্টের দিকে আসবেন। আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে, এটা কিন্তু একদম সাদা, এই সাদাটার উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আমাদের স্ক্রিনের যে সাইজটা, থাম্বনেলের যে সাইজটা সেটা কিন্তু ঠিক নেই। দেখতে পাচ্ছেন একটা চার কোণা হয়ে গেছে। তো আমাদেরকে এটা থাম্বনেল আকারে তৈরি করতে হবে। তো এই জন্য একদম উপরের দিকে দেখতে পাচ্ছেন থ্রি লাইন, একদম উপরে হাতের ডান সাইডে দেখতে পাচ্ছেন থ্রি লাইন যে অপশনটা আছে এটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেখা দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ। এই যে এই লেখাটা দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ, এই ইমেজ সাইজের উপর একটা ক্লিক করব। তো এটা হচ্ছে কাস্টম সাইজ আছে, যার কারণে এরকম। তো এখানে আমরা কাস্টম লেখার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর আপনি কি ধরনের থাম্বনেল এখানে তৈরি করতে চাচ্ছেন, মানে কিসের জন্য, তো সেটাই কিন্তু এখানে আছে। প্রথমে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার স্কোয়ার সাইজ হবে এটা, এখানে স্কোয়ার লেখা আছে। তারপরে আছে ইউটিউব চ্যানেল ব্যানার। আপনারা দেখতে পারবেন যখন কারো ইউটিউব চ্যানেলে যান সেক্ষেত্রে কিন্তু পিছনে যে ব্যাকগ্রাউন্ড কভার ফটো হিসেবে যেটা থাকে সেটা হচ্ছে ব্যানার। আপনি যদি ব্যানার বানাতে চান সেক্ষেত্রে এটাতে ক্লিক করবেন। তো তারপরেই আছে ইউটিউব থাম্বনেল, তারপরে আছে ফেসবুক কভার আর্ট, সবগুলো কিন্তু এখানে পাবেন। তা আমি যেহেতু একটা ইউটিউব থাম্বনেল তৈরি করব সেক্ষেত্রে এখানে ইউটিউব থাম্বনেল উপরে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর ওকেতে ক্লিক করব। তো এখন দেখতে পাচ্ছেন সাদা অংশটা কিন্তু ইউটিউব থাম্বনেল আকৃতিতে চলে এসেছে। তো এখন আমার কথা হচ্ছে এখানে থাম্বনেলটা তৈরি করা। তো তৈরি করার জন্য আপনাদেরকে শুরুতে একটা আমি যেটা বানিয়েছিলাম সেইটার মতো করে দেখাচ্ছি। তো শুরুতে আপনাদেরকে কি করতে হবে, এখানে একটা মোবাইলের মতো একটা ছবি নিতে হবে। তো এটা আপনি একটা গুগল থেকে ডাউনলোড করে নেবেন। তো আপনি শুরুতে কি করবেন, উপরে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন হাতের বাঁ সাইডে, এটার উপর একটা ক্লিক করবেন। তারপর এখানে ফ্রম গ্যালারি এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফটো, তার পাশে আছে অ্যালবাম। তো এই অ্যালবামের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে অবশ্যই ছবি নিতে হবে। ছবিটা হচ্ছে একটা মোবাইল স্ক্রিনের ছবি,
যেটা আপনি পাবেন হচ্ছে আপনার গুগলে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবেন যে মোবাইল স্ক্রিন রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো সেটা লিখলে কি হবে, স্ক্রিন চলে আসবে কিন্তু ব্যাকগ্রাউন্ড মানে ব্লার থাকবে, মানে কোনো কিছু থাকবে না। তো এটা অ্যালবামে ক্লিক করার পর এই যে উপরে লেখা দেখতে পাচ্ছেন, লেখা না এখানে 3 ডট দেখতে পাচ্ছেন, এই 3 ডটের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ব্রাউজার, এই ব্রাউজারের উপরে একটা ক্লিক করবেন। তারপর উপরে দেখতে পাচ্ছেন 3 লাইন, 3 লাইনের উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ফটো, মানে আমাদেরকে গ্যালারিতে যেতে হবে। তো নিচে আমি ফটোতে ক্লিক করে দিলাম। তো এখন আমাদের সামনে একটা গ্যালারি চলে আসবে। তারপর এখান থেকে অ্যালবামে ক্লিক করব, আর যেই ফটোটা যেখান থেকে আমি ফটোটা নিতে চাই সেখান থেকে যাব। তো এই যে ব্রাউজার, আমি এখানে ডাউনলোড দিয়ে রেখেছিলাম মোবাইল স্ক্রিন, তো এই কারণে এখানে আছে। এই যে এই স্ক্রিনটাই আমি পিক্সেল অ্যাপের ওয়েবসাইটে নিয়ে যাব, এই যে এই অ্যাপসে। এখন আমি এখান থেকে টিকমার্ক করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন একটা মোবাইলের স্ক্রিন কিন্তু চলে এসছে। তো এই স্ক্রিনটা আমি জায়গা মতো বসিয়ে দিব, এই যে এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, তো এখন আমার করণীয় হচ্ছে আমার এখানে আমি যে স্টেট ফার্স্ট নিয়ে কাজ করছি সেখানের একটা স্ক্রিনশট আমি এখানে বসিয়ে দিব। তো আমি বসিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখুন। আমাদেরকে আবার গ্যালারিতে যেতে হবে, সেক্ষেত্রে আবার আমি উপরে প্লাস আইকনে ক্লিক করব, তারপর ফ্রম গ্যালারি এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেই স্ক্রিনশটটা এখানে চলে এসছে। তো তারপর এখান থেকে আপনি একটু ছোট বড় কমিয়ে নিতে পারবেন। উপরে যেই অপশনটা আছে দেখতে পাচ্ছেন এখানে ছোট গোল বৃত্তটা, এটা দিয়ে আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন, নিচ থেকেও কমাতে বাড়াতে পারবেন। তো আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি। এই যে উপরে যে ঘড়ির টাইম বা চার্জিং, এটা আমি একটু কমিয়ে এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র স্টেট ফার্স্ট এই বরাবর নিয়ে আসছি। তারপর এখান থেকে নিচে ওকেতে ক্লিক করে দিব। ওকে, এরকম চলে আসলো। তো এখন আমরা কি করব, মোবাইল স্ক্রিনের উপরে বসিয়ে দিব। তো আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন মোবাইল স্ক্রিনের উপর বসানোর পর এটা কিন্তু মোবাইলের ভিতরে যাচ্ছে না, এটা কিন্তু মোবাইল স্ক্রিনের উপরেই আছে। তো এটাকে অবশ্যই মোবাইল স্ক্রিনের নিচে নিতে হবে এই স্ক্রিনশটটা। তো এই জন্য আপনারা কি করবেন, এই যে উপরে 3 লাইন দেখতে পাচ্ছেন, 3 লাইনের নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন, একটু ভালোভাবে ভিডিওটা বোঝার চেষ্টা করুন। উপরের কর্নারে 3 লাইন অপশনের নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার উপর একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে নিচে মোবাইল স্ক্রিন আর উপরে হচ্ছে স্ক্রিনশট। তো আপনারা এখানে কি করবেন, এই যে স্ক্রিনশট এটার সাইডে যে অনেকগুলো ফোঁটা দেখতে পাচ্ছেন, অবশ্যই বুঝতে পারছেন, এই ফোঁটায় চেপে ধরে আস্তে করে এটা নিচে নিয়ে আসবেন, নিচে এনে ছেড়ে দিবেন। তো এখন যদি আমি আবার উপরের যে 3 লাইন অপশনের সাইডে এটাতে ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা নিচে ভিতরে চলে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। এই যে এতক্ষণ কিন্তু এটা উপরে ছিল, এখন দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিনের ভিতরে চলে গেছে। তো এখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। তো অবশ্যই এটা আপনারা কাস্টমাইজ করে নেবেন এভাবে, আশা করি বুঝতে পেরেছেন। তো এখন কথা হচ্ছে আমি যে স্টেট ফার্স্ট নিয়ে কাজ করছি, এখানে থাম্বনেলটা তৈরি করছি, তাদের একটা লোগো আমাদেরকে এখানে বানিয়ে নিতে হবে। লোগোটা আপনি কি করবেন, ধরুন আপনি স্টেট ফার্স্ট নিয়ে ভিডিও বানাচ্ছেন, গুগলে গিয়ে স্টেট ফার্স্ট লিখে সার্চ করলে তাদের যে পিকচার আছে সেটা চলে আসবে। সেটা আপনারা ডাউনলোড করে তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। আপনি যদি গুগলে সার্চ করেন রিমুভ বিজি লিখলেই চলে আসবে, সেখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। তো আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা আছে, আমি আবার গ্যালারিতে যাব, ওপরে আবার প্লাসে ক্লিক করব, তারপরে ফ্রম গ্যালারি এই অপশনটাতে ক্লিক করব। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে স্টেট ফার্স্ট, তো এটা হচ্ছে কি স্টেট ফার্স্টের একটা লোগো। তো এই লোগোটা আমি কাস্টমাইজ করে নিচ্ছি আমার যতটুকু প্রয়োজন। ওকে, তো এখান থেকে আমি কমিয়ে নিচ্ছি। তো এখন এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, মানে সাইডে কি কোনো কিছু থাকবে না। এটাকে আমি একটু ছোট করে নিলাম, ছোট করে এই যে উপরে বসিয়ে দিলাম। তা আপনারা সেমভাবে বসিয়ে দিতে পারেন। তো ওকে, এই জিনিসটার বোঝানোর কিছু নেই। তো এখন দেখাবো আমি যে রেড কালার বা ইয়েলো কালার যে লাইনগুলো বানিয়েছি সেগুলো কিভাবে বানালাম। একদম উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, আবার ক্লিক করব। ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে যে লেখাটা আছে এটার উপরে লেখা দেখতে পাচ্ছেন শেপস, এই যে এটা দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি, এটার উপরে লেখা আছে শেপস। এই শেপসে একটা ক্লিক করে দিব। তো আমাদের সামনে কিন্তু একটা শেপস চলে এসছে দেখতে পাচ্ছেন।
তো এই লেখাটাকে আমরা কি করব, যেই কালার করতে চাচ্ছি সেই কালার করব। তো আমি এই বৃত্তটা আমি এটাকে লাল কালার করছি, এই যে রেড কালার। একটু নিচে আসলেই দেখতে পারবেন এখানে এই যে রেডের উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা রেড হয়ে গেছে। তারপর এখান থেকে আরেকটু উপরে যাব, যাওয়ার পর আমরা এই জিনিসটাকে এখানে চেপে ধরে টান দিব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা বক্স আকৃতি হয়ে গেছে। তো এখন আমাকে এটা একটা রাউন্ড করতে হবে। আমি যদি এখানে দেখতে পাচ্ছেন 0, এই যে নিচে লেখা দেখতে পাচ্ছেন 0, এটাকে যদি আমি একটু বাড়িয়ে দিই দেখতে পাচ্ছেন উপরে যে রেড কালার যে এটা বৃত্তটা বা এটা কি বলে যাই হোক, এই যে লাইনটা এটা কিন্তু একটা গোল আকৃতি হয়ে গেছে। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দরভাবে একটা গোল হয়ে গেছে, এটা আর চার কোণা থাকছে না। তো আপনি এটাকে একটু ছোট বড় আপনার মন মতো করে নিতে পারবেন এখানে চেপে ধরে। তো এটা আমি আরেকটু উপরে দিচ্ছি। এখন লিখব এখানে স্টেট ফার্স্ট সম্পর্কে, মানে আপনি থাম্বনেলে যা লিখতে চান। আমি এখানে লিখব স্টেট ফার্স্টে কাজ করুন বা স্টেট ফার্স্টে সঠিকভাবে ডেলিভারি করার নিয়ম, এরকম একটা কিছু একটা লিখে দিচ্ছি। আমি এই লেখার জন্য কি করব, আবার প্লাস আইকনে ক্লিক করব ওপরে। তারপরে প্রথমেই লেখা দেখতে পাচ্ছেন টেক্সট, এই টেক্সটের উপরে ক্লিক করব। ক্লিক করলে এই যে স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কিন্তু লেখা চলে এসছে নিউ টেক্সট। এই নিউ টেক্সটের উপর ডাবল ক্লিক করতে হবে, একটা ক্লিক করলে হবে না, ডাবল ক্লিক করবেন। আমি ডাবল ক্লিক করলাম, আমাকে এখানে নিয়ে এসছে। তো এখানে আপনি যা খুশি তা লিখতে পারেন। তো আমি এখানে আমার মতো লিখে দিলাম স্টেট ফার্স্টে কুরিয়ারে প্রোডাক্ট পাঠানোর নিয়ম, এরকম কিছু একটা লিখবো। যেহেতু এক জায়গায় এটা জায়গা হবে না, আমি নিচে আবার লিখব। তো এখানে শুধু এটা লিখতে পারি স্টেট ফার্স্টে ডেলিভারি করার নিয়ম, এতটুকুই লিখি। তো এখানে লিখে দিলাম স্টেট ফার্স্ট কুরিয়ারে প্রোডাক্ট, এতটুকু লিখলাম। লেখার পরে যে দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু চলে এসছে। তো এখন আমাকে এটা ছোট বড় করে নিতে হবে। এই যে উপরে এই যে কর্নার দেখতে পাচ্ছেন, এই কর্নারে একটু চেপে ধরে ছোট করা যায়। তো এটার উপরে বসিয়ে দিলাম। তো এখন এই রেড কালারের সাথে কালো কালারটা কিন্তু ম্যাচিং করছে না। তো এখানে কিন্তু লেখাটা ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে না। তো আপনি এখানে কি করবেন, একদম নিচে দেখতে পাচ্ছেন এ লেখা আছে, একদম নিচে এ লেখা আছে, এ লেখার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেক অপশন পাবেন, একটু চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন কালার যে অপশনটা আছে, কালার লেখার উপর একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার চলে এসছে। তো আমি এখানে হোয়াইট কালারের উপরে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের লেখাটাও কিন্তু হোয়াইট হয়ে গেল। তো আশা করি বুঝতে পেরেছেন, এখন কিন্তু লেখাটা সুন্দর ফুটে উঠেছে। তো আশা করি বুঝতেই পেরেছেন। তারপর আমি আবার করে দেখাচ্ছি আরেকটা। তো আপনারা কি করবেন, এই যে আমি একটু আগে একটা এই যে শেপ বানালাম, মানে এই যে রেড কালার যে শেপটা বানালাম, এটাতে আমার আবার ক্লিক করতে হবে। তো এজন্য কি করব, একদম উপরে দেখতে পাচ্ছেন 3 লাইন অপশন, 3 লাইনের নিচে যে অ্যারো অপশনটা আছে এটাতে ক্লিক করব। এই যে রেড কালার এটার উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমি এখান থেকে আবার বাহির হয়ে যাব। এই ক্লিক করার পর এই যে নিচে অপশনটা দেখতে পাচ্ছেন এর পাশে যে অপশনটা আছে এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে লেখা দেখতে পাচ্ছেন কপি লেখার উপরে ক্লিক করব। তো কপি লেখার উপরে ক্লিক করলে হয় কি, এই যে আমি রেড কালার উপরে ক্লিক করে কপি করেছি, এরকম আবার আরেকটা তৈরি হয়ে গেছে। তো এখানে আমি চাইলে এটা ধরে এনে এখানে বসিয়ে দিব। দেওয়ার পর এটা এখানে আবার আরেকটা হয়ে গেল, এরকম আমি আরও একটা করে নিতে পারবো। তো এটা আমি অন্য কালার করতে চাচ্ছি, এ কালার রাখতে চাচ্ছি না। তো অবশ্যই এইটার উপর একটা ট্যাপ করে আমরা কি করব, আবার এতে ক্লিক করব। আবার এতে ক্লিক করব, না সরি, এখানে আবার ওই আগেরটাতে থাকবে, মানে এর পাশেরটাতে এটাতে দেওয়ার পর আমি একটু সাইডে আসব। আসার পর এই যে লেখা দেখতে পাচ্ছেন কালারের উপর এটা ক্লিক করে এটাকে এনাবল করে দিব, দিয়ে একটু নিচে আসব। উপরটা যেহেতু আমি রেড কালার করেছিলাম শেপটা, তো এখন আমি এটা অন্য কালার করতে চাই। এখানে গ্রিন কালার আছে দেখতে পাচ্ছেন, গ্রিন হয়ে গেল। আমি যদি চাই গ্রিনটাই রাখতে পারবো। আচ্ছা আমি গ্রিনটাই রাখছি। তারপর এখান থেকে এই যে টিক চিহ্ন যেটা এটাতে ক্লিক করে দিব। তারপর এখানে আমার কি করতে হবে, স্টেট ফার্স্ট কুরিয়ারে প্রোডাক্ট পাঠানোর সঠিক নিয়ম, এটা আমি লিখতে চাই। আমি লেখার জন্য অবশ্যই উপরে প্লাস আইকনে ক্লিক করব, তারপর টেক্সটে ক্লিক করব, তারপর এখানে ডাবল ট্যাপ করলেই আবার চলে আসবে। তো অবশ্যই এখানে লিখেছিলাম আমি স্টেট ফার্স্ট কুরিয়ারে প্রোডাক্ট, এতটুকু লিখেছি। এখন লিখব পাঠানোর নিয়ম, লিখলাম পাঠানোর সঠিক নিয়ম।
ওকে, এতটুকু লিখলাম, লেখার পর আবার ওকে দিলাম। আবার দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু সুন্দরভাবে এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এই লেখাটাকে আবার ধরে এনে আমি এখানে এটার উপরে বসিয়ে দিলাম। তো যেহেতু এটা আবার ফুটে উঠছে না, তো আমি আবার কি করব, এতে ক্লিক করব। ক্লিক করার পর কালারে ক্লিক করব, কালারে ক্লিক করার পর অন্য কালার এখানে দিয়ে দিব। তো আমি এখানে এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালার দিচ্ছি, তো সবুজ কালার উপরে ব্ল্যাক কালার ভালোই দেখা যাচ্ছে। এটা আর আমি চেঞ্জ করলাম না, এটাতেই রাখলাম। ওকে, দেখতে পাচ্ছেন। তারপর এখান থেকে নিচে যে টিক মার্কটা আছে এটার উপরে একটা ক্লিক করে দিব। তো এখানে লেখা আছে স্টেট ফার্স্ট কুরিয়ারে প্রোডাক্ট পাঠানোর সঠিক নিয়ম। তো এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা হয়ে গেল থাম্বনেল। নিচে আপনি আরও কিছু লিখতে পারেন। তারপর এখানে লেখা দেখতে পাচ্ছেন পাঠানোর সঠিক নিয়ম লিখেছি। তারপরে লিখবো যে জেনে নিন, এটাও লিখতে পারি, বা যা কিছু ইচ্ছা এরকমভাবে আপনারা আপনাদের মতো সাজিয়ে নেবেন। তো আমি আমার মতো একটু বসিয়ে দিচ্ছি। তো আমি প্লাস আইকনে ক্লিক করে এখানে লিখে দিলাম জেনে নিন। ওকে, তো এই যে লেখাটা আবার ধরে এনে আমি এখানে যদি বসিয়ে দিই হয়ে যাবে। আর অবশ্যই কালার চেঞ্জ করার জন্য আপনারা কি করবেন, এতে ক্লিক করে এই যে কালার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর যে কোনো কালার আপনি এখানে বসিয়ে দিতে পারেন। ওকে, আমি এটাই রাখছি। তো দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু একটা থাম্বনেল তৈরি হয়ে গেল। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে একটা থাম্বনেল তৈরি করবেন। তো আপনি যখন পিক্সেল অ্যাপটা ইনস্টল করবেন, করে এখানে যখন আপনারা বিভিন্ন জায়গায় একটু ঘাটাঘাটি করবেন বা প্রত্যেকটা প্রসেস একটু দেখবেন যে কি কোথায় কি আছে, সেগুলো দেখতে দেখতে চাপতে চাপতেই কিন্তু আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে কিভাবে একটা থাম্বনেল আরও সুন্দর করা যায়। তা আমি যেহেতু আপনাদেরকে বোঝানোর জন্য করেছি, সেহেতু কিন্তু অনেক জায়গায় অনেক রকম সমস্যা আছে যেগুলো আমি সুন্দর মতো করিনি, আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্যই রেখেছি। তো যদি কারো কোথায় বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমার কমেন্টে জানিয়ে দিতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।